প্রিয় দেশ ও বিশ্ববাসী, আসসালামু আলাইকুম। যারা অমুসলিম আছেন প্রত্যেককে জানাই লাল গোলাপ শুভেচ্ছা। আশা করি দেশ ও দেশের বাইরে আমার ইউটিউব চ্যানেল দৈনিক সুখী সংবাদ দেখেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে গণহত্যা। প্রিয় দেশবাসী, আজকে ইসরায়েলে যে ফিলিস্তিনে গণহত্যা চালিয়েছেন, এই গণহত্যা বর্তমান যুগে এবং সেই প্রাচীনকালের থেকেও অনেক পৈশাচিক এবং অমানবিক নির্যাতন, চরম অমানবিক নির্যাতন। আমার প্রশ্ন দেশ ও বিশ্বের কাছে, যারা মুসলমান আছেন তারা এই যে নরনারীকে অবাধে হত্যা করেছেন হাজার হাজার, কিন্তু তারা কি ভূমিকা রেখেছেন? আমি তেমন কোনো ভূমিকা দেখতে পাচ্ছি না। প্রিয় বিশ্ববাসী, আজকে এই ফিলিস্তিনিতে যে গণহত্যা চালিয়েছেন, এটা ইতিহাসের চরম একটা জুলুম। এই জুলুমকারী আসলে একদিন তাদের পতন হবে। কারণ আপনারা ভাবতে পেরেছেন, মধ্যপ্রাচ্যের সামান্য একটি ইসরায়েল দেশ, সামান্য গুটি কয়েক লোক, তারা কি সাহস, কি দুঃসাহস, কি সবচেয়ে ধ্বংসকর দুঃসাহস করেছেন তারা ফিলিস্তিনের উপরে। তারা কি ভাবছেন যে ফিলিস্তিনের হাতে অস্ত্র নেই, তাদের মতো আকাশ প্রতিরক্ষা নেই, তাদের মতো পিছনে সেই আমেরিকা নেই? কিন্তু সত্য কখনো গোপন থাকে না। জুলুমকারীরা যে ধ্বংস হয় সেটাও কখনো গোপন থাকে না। আসলে এই ফিলিস্তিনিদের যেভাবে হত্যাযজ্ঞ চালিয়েছেন, এই কারণেই একদিন পৃথিবী থেকে ইসরায়েল মুছে যাবে, এতে নিঃসন্দেহ, কোনো সন্দেহ নেই। কারণ আল্লাহ তাআলার পবিত্র কোরআন এবং হাদিস কখনো মিথ্যা কথা বলে না, কখনো অসত্য কথা বলে না। কারণ কোরআনের কথা, হাদিসের কথা। প্রিয় বিশ্ববাসী, কারণ আপনারা দেখেন, যদি পৃথিবী বিশ্ববাসী জানতে পারেন যে ইসরায়েলের পিছে আমেরিকা নেই, আমার মনে হয় এই ইসরায়েলকে ধূলিসাৎ করে দেবে এই সারা জাহানের এই মুসলমান। এটা কি আপনারা বিশ্বাস করেন? যদি এটাই হয়, যদি আমেরিকার ছত্রছায়ায় ইসরায়েল এত বড় একটা ভূখণ্ডকে ধ্বংসের পায়তারা চালিয়েছেন, এভাবে হাজার হাজার মানুষ ধ্বংস করেছেন, সেক্ষেত্রে কোনো না কোনো উপায়, কোনো না কোনো দিন একসময় এই আমেরিকা এই মধ্যপ্রাচ্য থেকে বিদায় নিতেই হবে। অনেক বিদায় নিয়েছেন। কারণ এই আমেরিকার যে ইসরায়েলকে যে অন্ধ সাপোর্ট দিয়েছেন, এর জন্য আমেরিকাকেও প্রাচুর্য পাইতে হয়েছে। কারণ বিগত সময় আমেরিকার মধ্যপ্রাচ্যে যেই একটা গুডউইল, যে একটা ভূমিকা ছিল, কিন্তু মধ্যপ্রাচ্যের সমস্ত মানুষ এখন এই ইসরায়েলের সাপোর্ট দেওয়ার কারণে আমেরিকাকে ঘৃণা করে। এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে। আমার খুব আফসোস লাগে, ফিলিস্তিনি ভাইয়েরা নৃশংসভাবে হত্যা হয়েছে, ঘুমন্ত অবস্থায় হাসপাতালে, আশ্রয়স্থলে হত্যা হয়েছে। কিন্তু এই নির্মম হত্যা পৃথিবীর কোনো ইতিহাসে আছে কি না আমি জানি না। আমি জোর কণ্ঠে বলতে পারি, এই ফিলিস্তিনিদের হত্যার কারণে আজকে ইসরায়েলদের এমন একটা অবস্থা হবে, আর সেই অবস্থার জন্য ইসরায়েলকে আমি প্রস্তুত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আফসোস লাগে ইসরায়েলের নিষ্পাপ যারা নাগরিক আছেন তাদের জন্য। কারণ এই ইসরায়েলের উপর যখন আক্রমণ হবে, যখন আমেরিকার শক্তি সম্পূর্ণরূপে মধ্যপ্রাচ্য থেকে উধাও হয়ে যাবে, কারণ আপনারা জানেন যেভাবে চীন, রাশিয়া, উত্তর কোরিয়া যেভাবে শক্তি বিনিয়োগ করছেন, এবং ইরান যেভাবে একসময় এই আরব আমিরাত, সৌদি আরব বিরুদ্ধ করছেন, কিন্তু ইরানের শক্তিশালী কর্ম বাড়তেছে। সেই ক্ষেত্রে ইরান পক্ষে আরব আমিরাত, মধ্যপ্রাচ্যের সমস্ত দেশ এবং সৌদি আরব ইরানের পক্ষে ঝুঁকে গেছেন, এবং চীন এবং রাশিয়া পূর্ণ শক্তি বিনিয়োগ করে মধ্যপ্রাচ্যকে কন্ট্রোল করার চেষ্টা করছেন। যখন আমেরিকা চলে যাবে, তখন অবশ্যই ইসরায়েল এক কঠিন সম্মুখীন হবে। সেই সম্মুখীন পৃথিবীতে আমার মনে হয় কেউ ফেরাতে পারবে না। তাই আমি পৃথিবীর
এবং বিশ্ববাসীকে আমন্ত্রণ জানাচ্ছি, ফিলিস্তিনিকে রক্ষা করুন, ইসরায়েলকে রক্ষা করুন। কারণ ইসরায়েল হয়তো ফিলিস্তিনি এখন হত্যা করেছে, ফিলিস্তিনিরা এখন হত্যার শিকার হচ্ছে, তারা ভূখণ্ড থেকে পালিয়ে বেড়াচ্ছে, কিন্তু এই পরিস্থিতি একদিন ইসরায়েলকেও পোহাতে হবে, নিশ্চিত নিশ্চিত নিশ্চিত। আপনারা সবাই এগিয়ে আসুন, এগিয়ে এসে ফিলিস্তিনিকে এবং ইসরায়েলের সেই স্বৈরশাসককে, হত্যাকারী শাসকদেরকে বিতাড়িত করে একটি মানবতা শাসক প্রতিষ্ঠিত করুন এবং ইসরায়েল এবং ফিলিস্তিনি সবাইকে রক্ষা করুন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ দেশবাসীকে, ধন্যবাদ বিশ্ববাসীকে।